নমস্কার বন্ধুরা, ফুডি ধাবা আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকের রেসিপি ইলিশ মাছ ভাপা। যেহেতু ইলিশের সিজন চলছে তো ওই জন্য ইলিশ মাছ ভাপা। ইলিশ মাছগুলো না এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। ওই ঘরে নিয়ে যাও এটা হচ্ছে আমার বাপের বাড়ি। এইখানে আজকে রান্না বাড়া হচ্ছে। আমার মা রান্নায় বসে আছে। রুদ্র, খাওয়া হয়ে গেলে দুজনে লুচি নিয়ে যেতে হবে দোকানে। তো সবাই মিলে কাজকর্ম করা হচ্ছে, রান্না বাড়া হবে অনেক কিছু। তো এখানে দেখুন আজকে জামাইও ছাড় পায়নি, সে আলু কাটতে বসে গেছে। আর সবাই সকালের টিফিনে আছে আমাদের আজকে লুচি আর ঘুগনি। তো সবাই আমরা লুচি ঘুগনি টিফিনও করে নিচ্ছি। আর মা রান্নার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমি তো বলেছি সব সময় যে আমার মা রান্না করে আর রান্না বসানোর জন্য খুব ব্যস্ত হয়ে যায়। তো এখনও সব কিছু জোগাড় যন্ত্র হয়নি, কিন্তু মা রান্নায় বসে গেছে। আর বড় ভাই বউ সবাইকে সকালের টিফিন খেতে দিচ্ছে। এখন সবাই খাচ্ছে। এখানে ও ঘুগনি নিয়ে, মানে আমি বলেছি আপনাদের যে আমার বাপের বাড়ি খুব বড়, মানে জায়গা নিয়ে বাড়ি সবাই। তো এ বাড়ি ও বাড়ি ঘুরে ঘুরে সবাইকে খেতে দিচ্ছে। আর আমার মেয়ে লুচি নিয়ে আসছে, লুচি ভাজা হচ্ছে। আর কাকার ঘরে সেখান থেকে লুচি আসছে, এসে এখানে আমার সেজো কাকার ঘর, এখানে লুচিগুলো রাখা হচ্ছে। আর ওই দিকে বসে মাছ কেটেছে আমার সেজো কাকিমা আর আমার ছোট ভাই বউ। মাছ কেটে নিয়ে এসছে। এবার এর জন্য মশলাগুলো ওরা জোগাড় করে নিয়েছে। পোস্ত, সর্ষে, একটু চাল মগজ আর কাঁচা লঙ্কা। যেহেতু এখানে অনেকটাই মাছ আছে তো ওই জন্য একটু মশলাটা বেশি দেওয়া হয়েছে। তো মাছগুলোকে না ভাপা করাবে, মশলা মাখবে বলে না এগুলোকে ওরা মাছগুলোকে সব ভালোভাবে সাজিয়ে নিচ্ছে একটা পাত্রে মাছগুলোকে। আর ছোট ভাই বউ এটা করছে, ও মাছের দিকটাই দেখছে। তো মাছগুলো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে না খুব ভালো করে মাখিয়ে নেবে মাছটা। যেহেতু ভাপা করবে সেই জন্য ওটাকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছে। কড়াইতে তো একেবারে ঢেলে দেবে। আমাদের বাড়িতে এইভাবেই ভাপানো হয়। তো এখানে সর্ষে পোস্ত দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছে হলুদ। লাগলে আবার পরে তো একটু দিতেই হবে। তো এখন আপাতত এইগুলোকে দিয়ে না খুব ভালো করে মাছটার গায়ে মাখিয়ে নিচ্ছে। নুন, হলুদ, সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা বাটা প্রত্যেকটা মাছের গায়ে দেখুন ও খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। যেহেতু ভাপা করবে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছে সব ভালোভাবে। তো প্রত্যেকটা মাছে গায়ে মশলাগুলো দেখুন পুরোপুরিভাবে লেগে গেছে। তো মাখা হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছে একটু টক দই। টক দই দিলে না এটার টেস্টটা না আর একটু বেশি হয়ে যায়, মানে দ্বিগুণ হয়ে যায় সর্ষে পোস্তর মধ্যে। তো দিয়ে না টক দইটা দিয়েও মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে। দিচ্ছে বা সর্ষের তেল, সর্ষের তেল ছাড়া তো আর ভাপাটা হয় না। তো একটু বেশি করে দেওয়া হচ্ছে সর্ষের তেল। আর মাছটাও তো অনেকটা, যেহেতু বলেছি যে আমরা এক পরিবারে 18-20 জন থাকি, 18-20 জন খাই, সেই জন্য না আমাদের একটু সব কিছু বেশি বেশিই রান্না বাড়া হয়। তো পুরো দমে সবগুলো ভালো করে না মাখিয়ে নিচ্ছে, তেলটা দিয়েও আর একটু মাখিয়ে নিচ্ছে। নিয়ে কিন্তু এটাকে ও ধরে রেখে দেবে বেশ কিছুক্ষণের জন্য। ব্যাস পুরো মাছগুলো মাখা হয়ে গেছে। এবারে 1-1.5 ঘন্টা না মাছটা ধরে লাগবে না, এখনই রান্না হবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে মাছটা, দেখে মনে হচ্ছে এখনই রান্না হয়ে গেছে। এবার ওর উপরে বেশ কিছুটা কাঁচা লঙ্কা চেরা ছড়িয়ে দিচ্ছে। এবার এটাকে কিন্তু ভাপানো হবে। আর আমি বলেছি না আমার মা সব সময় ব্যস্ত মাছটা নেওয়ার জন্য। তো মাছ নিয়ে মা চলে যাচ্ছে। ওই ঘরে রান্না হচ্ছে, যেহেতু ওই ঘরে দেখুন বৃষ্টি হয়েছে, সারা বাড়ি জল কাদা। তো মা মাছ নিয়ে এসে এখানে কড়াইতে অল্প একটু তেল দিয়ে না মাছটা ওর মধ্যে ঢেলে দিল। দিয়ে এবার এর মধ্যে একটু থালাটা ধুয়ে জল দিয়ে দেবে। যেহেতু আমরা অনেকটা লোক, একটু গ্রেভির দরকার, সেজন্য একটু দিয়ে দিচ্ছে। আর মাছটাও তো সিদ্ধ হওয়ার দরকার। তো মাছটা এভাবে ঢেলে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এটাকে না রেখে দেবে। এটা ঢাকা দেবে না, খোলাই রেখে দেবে। মাছের ঝাল হয়ে এসছে। তো নামানোর আগে একটু কাঁচা তেল না দিলে তো সর্ষে পোস্তর টেস্টও হয় না, গন্ধও হয় না। তো নামানোর আগে আর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে মা এবার মাছের ঝালটাকে নামিয়ে দিচ্ছে। তো বাড়িতে আজকে অনেক লোকজন, আমরা তার মধ্যেও এসছে আমার বাবার মামার বাড়ির থেকে লোকজন এসছে। তো সেই জন্য একটু বেশি রান্না বাড়া হচ্ছে। সঙ্গে আরও অনেক কিছু রান্না বাড়া আছে, মানে নানা রকম আইটেম, মাছ, মাংস।
তো দেখুন মাছের ঝালটা হয়ে গেছে, সব নামিয়ে দিয়েছে। সরি, মাছ ভাপা। তো ইলিশ মাছ ভাপা না, এইভাবে করলে খেতে খুব টেস্টি হয়। তো আমার মা করেছে, কমেন্টে কিন্তু অবশ্যই আপনারা জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। ভাতও হয়ে গেছে, গরম গরম ভাতের সঙ্গে সব খেতে বসে গেছে। ভাই বউরা খেতে দিচ্ছে, দেখুন এই যে সব খেতে বসে গেছে এখানে। আমার ভাইপো, বড় ভাইয়ের ছেলে। তো দুপুরে ওটা ছিল, আর রাত্রিবেলা এই যে আবার খেতে বসেছি। রাত্রের মেনুতে কিন্তু আমাদের ছিল মাংস রুটি। ইলিশ মাছটা এইদিকে দাও। তোর দেখে কাজ নেই। গেভিটা দাও দিদি। অমিতা তোমার জন্য তো বন্ধুরা, কেমন লাগলো এই হইচই ফ্যামিলিটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ হলেও কমেন্ট করে জানাবেন। ওই যে সৈকতে ভাত কমিয়ে দাও, ঠান্ডা লেগেছে। ছোলা ছোলা পাঁচশো এবার সকালে ভাত এখানে বাড়া 500 সকালে হবে খাবে। আমি 30টা একটু উঁচু কর। উঁচু করলে আমি তো একটু 30টা একটু উঁচু কর। না না, হবে না, একটুখানি দেখা। কই দেখি? হ্যাঁ।